নতুন ডিম পাড়া মুরগি। হ্যাঁ, আর এই মুরগিটা তো আর মুরগি নাই, আর সব মুরগি শেষ। হ্যাঁ, খালি করে বাচ্চা আছে মনে হয়, সবই শেষ। আর কি আছে? নূরজাহানের আম্মু একটা মুরগি আনছিল, সাদা, এই যে খৈসা খৈসা। এটাও ময়ূরে দেখে যে পুকুরের মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ, নূরজাহান রাগারাগি করতেছে। কি বলবো বলেন, আমারও কিছুই বলে নাই। জি বাবা বলো। ওখানে ছাগল ঢুকে একটা তরমুজ খেয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে শাস্তি দিব না, দাঁড়াও। তুমি দেখি আর কাকে তুমি দেখবে তারপর। না বাবা, এখন গোসল করতেছি তো। না না এই একটা মুরগি ছিল খালি। এটাও শেষ। তারা শুধু আমাদের কাছে এটা আমাদের না, এটা নতুন আম্মু আছে এক বোনের বাড়ি থেকে। নাও, কি করবা? কানবা? কানলে কি হইব? কি করার আছে এই জায়গায়? এটা একটা সব মরে যাবে কি? সকালের দুঃসংবাদ শেষ হয় নাই, আরও আছে। কই? হ্যাঁ, কালকে তো মুরগি মরছে সব, আজকে হাঁসও মরে গেছে। এই যে সব। এটা কোন না নুরজান, যেটা আমি রাখছিলাম এটা নি? এখন আমাদের হাঁস আছে কয়টা, দেও তো নুরজান? মানে সবই মনে করেন আজকে কি হয় আল্লাহ জানে। কি করলা? ডিম কই? আজকে ডিমও পারছে, দেখেন। দেখাচ্ছি। এখন সম্ভবত আল্লাহ পাকি ভালো জানে যে কোনো অসুখ হয়েছে আর কি। হ্যাঁ, শীতকালে অসুখগুলো হয়। তো আমাদের কিছু হাঁস আছে এখন, এই যে। আর মুরগি মরছে বলে আজকে বাচ্চা, ওই যে ওইটাও জিমাইতেছে। ওই দেখো, এই মুরগিটা কিন্তু জিমাইতেছে ছোটটা। ওটা ওটা মেরে রয়েছে রাগেতে। মুরগি মরছে আজকে নাকি? আচ্ছা, মুরগির বাচ্চা ছিল 2-3টা, ওটার মধ্যে একটা না 2টা মরছে আজকে। তার মানে ব্যারাম হয়েছে, সোজা কথা। তো এখন কথা হচ্ছে হাঁস কি করব, কারণ হাঁস রাখলে কিন্তু হাঁস এগুলো থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার করা, গতকালকে পরিষ্কার কইরা তারপরে আগুন দিয়ে ছ্যাক দিছি, সব কিছু করছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে মনে করতে পারেন যেটা ময়লা কেন, ময়লা ভাই হাঁস কিন্তু বুঝিনি, ওদের পায়ে কাদা থাকে, এই জন্য ময়লা। তো এখন আমি বলতেছি কি করার আছে, যেহেতু দেখা গেল সবই মরে যাবে। হ্যাঁ, সকালে উঠে দেখবো যে 5টা হাঁস মরে গেছে। তো এটা আমারও ইচ্ছা নাই জবাই দেওয়ার, কারণ এই হাঁস আমি কত নুরজান জানে, হাঁস কিনে আনছি পর্যন্ত আমি খাওয়ার জন্য। তারপরও এখানে 2টা হাঁস আছে, যে 2টা হাঁস আমি, ওরা একসাথে থাকে, একসাথে আর কি, স্বামী স্ত্রীর মতো সোজা কথা। খুব সুন্দর লাগে দেখতে। ওরে ছাড়া ও থাকে না, ভিডিও করছে, আপনাদের মনে আছে? তো সেই হাঁস এখন জবাই কেমনে দিব বলেন, যেখানে কিনে আনছি ওদের জবাই না দেওয়ার জন্য। কিন্তু এখন জবাই না দিলে কি করব? নুরজাহানের মন মানতেছে না, কারণ গত বছরও কিন্তু আমাদের প্রায় 4-5টা হাঁস মরে গেছে, বড় বড় এরকম। তো এখন আমি বলছি কি একটা কাজ করতে, যে হাঁস আছে কয়টা দেখো তো কিনা, 7টা। তাহলে 3টে হাঁস রাইখা বুড়া, হ্যাঁ, আর বাকিগুলো জব দিয়ে ফেলি। আর 3টে হাঁস যদি আল্লাহ পাক নিয়ে যায়, কারণ ভাই সব জব দিলে মনেও মানবে না, মরে গেলে তো মনের বুঝতে বোঝে না। চেষ্টা করছি, মরে গেছে, কিছু করার নাই। এটা আবেগের ব্যাপার, সোজা কথা। হ্যাঁ, তুমি 3টে হাঁস, বুড়ো হাঁস, এই মানে হাঁসা, মানে ছেলে হাঁস সহ 3টে হাঁস রাখো, আর বাকিগুলো জব দিয়ে দাও, ধীরে ধীরে জব দিয়ে দাও, কিছু করার নেই। নাহলে বাঁচবে না ভাই, কারণ মুরগি নাইলে কোনো কীটনাশক খেয়ে হাঁস মরলো কেন, তাই না? তো এটা তো বোঝাই যেতেছে যে একটু ব্যারাম হয়েছে, হয়তো আল্লাহ পাকে ভালো জানেন। তো এখন কি করার আছে এখানে, কি করবা? হ্যাঁ, 4টে জব দেবো, আর বাকিগুলো রাখিয়ে দাও, আল্লাহ ভরসা। বাকিগুলা মরে গেলে আর কিছু করার নেই। দাও, জব দিয়ে দাও, এটা করে জব দাও। নাহলে দেখবে এরকম 4-5টা হাঁস একসাথে মরে গেলে তখন আরও বেশি কষ্ট লাগবে। আল্লাহু আকবার। সমস্যা নেই, আমি আল্লাহ পাকের উপর বেজার তো নাই, নাউজুবিল্লাহ।
তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে এমন তো হতে পারতো যে আজকে থেকে গেল সবই মরে গেল, তাই না? কিন্তু ওই দেখেন নুরজান বলতেছিল কীটনাশক হয়েছে, তাহলে ওই জমিতে ধরেন কীটনাশক দেওয়া আসতো, ওই বাড়ির হাঁস তো সব বের করা, তো এটা হচ্ছে ব্যারাম। হ্যাঁ, মেবি, আমি জানি না। হ্যাঁ, আল্লাহ পাকি ভালো জানে। এখন কী করবা, কিছু করার নাই, ওইটাই করো। হ্যাঁ, আমার নিয়ে এগুলো একটা একটা জব দাও, আমি পারবো না, অজব দিয়ে আমার খাওয়া লাগবে না। এত মায়া করে পালছি, আমি খাই নাই, আমি আছি কিনা খাওয়ার জন্য। হ্যাঁ, কী বলবো। কালকে হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি, রাখো রাখো রাখো, প্রত্যেকটা ডিম ভরা, কি বলবো। দেখ, আজকে শুক্রবার, নামাজের সময় হয়ে যেতেছে, তাড়াতাড়ি করে গোসলের আগে তো এটা একটু করতে হবে। এটা হচ্ছে কোকোপিট বা যে নারকেলের খোসার যে একটা সার। হ্যাঁ, এই সার, তারপর হচ্ছে আমাদের দেখাচ্ছি আমি জৈব সার যেটা রেডি করা, বললাম না আনতে হয়েছে অনেক কষ্ট করে টাকা দিয়ে, এইসব জায়গায় দিব। এই যে এখানে সব জৈব সার, এই দেখেন 1 বস্তা 2 বস্তা, এটা ব্যবহার করা যাবে না আপাতত, মানে 3 বস্তা আছে আর কি। হ্যাঁ, ভালো ওজনও আছে। সেটা আমি আগে দেই। হ্যাঁ, সব জায়গায়। বাবা দিকে আসো না আব্দুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আর দাঁড়াও তো আব্দুল্লাহ, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইতে পারো না? বিসমিল্লাহ বলে দাঁড়াও। হ্যাঁ এদিকে, ওর ধরেন ওর ধরেন, ময়লা সরে ধরবে। এই হচ্ছে জৈব সার। একটা জায়গায় জৈব সার যা দিছি আরও দেওয়া লাগবে, পাশাপাশি কোকোপিটটাও দিয়ে দিই। সব জায়গায় দিয়ে দিচ্ছি সমান করে। এই দেখেন একবার লাল হয়ে গেছে, কিসের কারণে, কোকোপিট না কি বলে এটা দেয়, যাই হোক। তো এরপর আরও জৈব সার দিব আর কি, আর 1 বস্তার অর্ধেক দিব। এখানেও কিন্তু একটা জায়গা আছে এই বরাবর, এই বস্তাটা দিব। হ্যাঁ ছোটোটাই দিম, এটা তো আরো পিটানো লাগবে। এর উপরে আবার জৈব সার দিয়ে একবার সব ডাইকে দিতে দেখেন। আর এখন আর কাজ করা যাবে না, হ্যাঁ সময় শেষ। দেখেন জৈব সার দিয়ে ভরা গেল। গরম পানি দাও, গরম পানি দাও। থাক বাবা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, গরম পানি দিয়েছো তো,
হ্যাঁ গরম পানি ফেলে দেবে কিন্তু ঠান্ডা পানি দেবে। নামাজের পরে এগুলো সব রেডি করে ফেলছে আর কি, মিক্স করে ফেলছে। দেখেন এখন বোঝা যাইতেছে না যে এটা মানে কি। হ্যাঁ মাটি দেখা যাচ্ছে খালি। আর কিছু জায়গায় করবো আর কি, সেখানে শুধু সার দিয়ে রাখছি, এখন ওরা করার মতো শক্তি আর নাই আপাতত। আর এখানেও দেখেন এই যে এগুলোও করছি, তারপর ওখানেও ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ পাক যেন যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্য যেন পূরণ করে, সুন্দর করে যেন গাছপালায় বইরা যায় পুরো রান্না করে চারপাশ। এই দোয়া করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে হচ্ছে কলাই শাক আনছি বাজার থেকে, তো ওটা রান্না প্রায় হয়েও গেছে। এই যে শুকনা মরিচ দিয়ে কলাই শাক, এটার সাথে ওই যে বাগার দেওয়ার জন্য রসুন, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিব এখন। এই শাক আমার এত পছন্দ, এত পছন্দ মানে কি বলবো। এই শাক শুধু শাক, শুধু শাক দিলে আমি কয়েক প্লেট ভাত আল্লাহর রহমতে খাইতে পারি আলহামদুলিল্লাহ। এত মজা লাগে আমার এই শাক, টক টক লাগে, অনেক ভালো লাগে। আমি তো টক লাগলে এটা ভালো লাগে না। তোমার টক লাগলে ভালো লাগে না? আমার টক ছাড়াটা ভালো লাগে। বুঝলো, আমার টক লাগলেই ভালো লাগে, মানে একটা মজা চলে আসে। আর একটা শাক আছে, কি শাক জানি টক টক লাগে, কি শাক ওটা? এটা না খান কি শাক ওটা? ভাত তো শাক। বাত্ত শাক, ওইটা আমি খাই। আমার একদম নদীর কুলে কুলে হয় ওটা। হ্যাঁ নদীর কুলে একটা শাক হয়, নাম বাত্ত শাক বলে আমাদের অঞ্চলে। কুলে হ্যাঁ তরমুজ খালায় হয়, নদীর কুলে হয়। এটা হইছে যে খাল্লা হইছে। ও খাল্লো শাক, সরি খাল্লো শাক, হ্যাঁ হ্যাঁ খাল্লো শাক, ওটা আমি খুব পছন্দ করি। বাত্তা খাল্লো, কি শাকের নাম রে ভাই। খাল্লো শাক মানে খালে খালে হয়, খালের পারে, তো এটা আমার অনেক নদীর পছন্দ। কুলে বেশি হয়। ওটা সবসময় পাওয়া যায় না তো, ঢাকা পাওয়া যেত, ঢাকা পাওয়া যায়, এই গ্রামে দেখি না খুব একটা। যাক বাগার দিয়া তারপর ইনশাআল্লাহ পেট ভরা আল্লাহ পাক যদি খাওয়াই খাবো। ওই যে বাদামি কালার হয়ে আসছে। আচ্ছা চিংড়ি মাছ নাই বাসায়, চিংড়ি মাছ না হইলেও সমস্যা নাই, এই শাক হইলে হইলো আমার কাছে। কিন্তু এই শাকগুলা সমস্যা হচ্ছে কিনতে গেলে ঠকতে হয় অনেক, কারণ দেখতে মনে হয় অনেকগুলা, হ্যাঁ 1 কেজি তো অনেকগুলো উঠে, কিন্তু পর বাঁচলে ওরা ঠিক মতো বাইসা আনে না যারা বিক্রি করে। হ্যাঁ কোনো মতে কাইটা কুইটা নিয়ে আসে, তো বাঁচতে বাঁচতে থাকে না, অল্প হয়ে যায় একবারে। তো একটু, আর এখন ভাই কলাই শাক মানুষ চাষ করে না ওরকমভাবে, এখন মানুষ তরমুজ এত পরিমাণ চাষ করে দেশে, এখন আর কলাই শাক দেখা যায় না খুব একটা, এই জন্য দামটা একটু বেশি। এই বছর যে এখনো 100 টাকা করে কেজি। এই বছর যে তরমুজ দিছে 2-4 বছর মানে এত তরমুজ দেয় নাই কেউ। এইবার অনেক মানুষ তরমুজ দিচ্ছে, লাভ হলে তো অনেক লাভ হবে, আর লস হলে তো সবাই ডবল ঢাকা উঠবে অনেক মানুষ। হ্যাঁ এগুলো বলে আর কি, মানুষ দেশে থাকতে পারবে না, মানুষ ঢাকা চলে যাবে বা অন্য জায়গায় চলে যাবে। যাক আল্লাহ সবারে বরকত দিক ব্যবসায়। আরো নানার জন্য ডিম বাজতেছে, 2টা হাঁসের ডিম। খুন্তি কই হাঁসের ডিম, আর এই সিজনে আর কপালে হয়তো নাই। অনেক ডিম এই আল্লাহ, সিজনে না কবে খাইতে পারেন কয় বছর কই থাক কোন ওটাও হ্যাঁ ওটাও গ্যারান্টি নেই, আল্লাহ পাক কবে আবার। এই কামটা আমি পারবো না। ও পারছি রে, পারছি। রান্না করে বেঁচে